নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার কৌশল্যরবাগ গ্রামের জমাদার বাড়ির আলী হোসেনের স্ত্রী নূর নাহার। প্রায় ১.৫ যুগ পর বাড়ির পাশের কৃষি জমি খুঁড়ে উদ্ধার করা হলো নাহারের হাতের চুড়ি, কঙ্কাল আর তাকে হত্যায় ব্যবহৃত দড়ি ও ৩টি ছুরি। আর এটি সম্ভব হয়েছে ঘাতকদের পরিবারের ২ বধূ জমি জমা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘটনা ফাঁস করে দেওয়ার ফলে। ২০০০ সালের ৫ জানুয়ারি হঠাৎ নিখোঁজ হন নোয়াখালী জেলার কৈশল্যারবাগ গ্রামের আলী হোসেনের স্ত্রী নূর নাহার বেগম। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো হদিস মেলেনি নূর নাহারের। একসময় সহজ সরল পরিবারের সদস্যরা ধরেই নেন জিন পরি কিংবা কোনো ভৌতিক কারণে নূর নাহার উধাও হয়ে গেছেন। ১৪ বছর পর্যন্ত আমি টোকাইতে টাকাইতে গ্রামে আরে জঙ্গলে সব জায়গায় আমি টোকাইছি, কোনো আইন পাশের বাড়ির ওরাও বলে জিন পরি লেগেছে, কোনায় টোকালে হাইব, কোনায় কি করবো না করবো এক জায়গায়। এরপর আমি কালুয়ে নুরুল্লাহ খোনার কাছে গেছি, বাড্ডা ওই মতুজ মালানা সাহেবের কাছে গেছি, বহু জায়গায় গেছি। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার আগে নূর নাহার তার বাবার বাড়ি থেকে প্রাপ্য জমি বিক্রি করে টাকা নিয়ে আসেন। তা দিয়ে শুরু করেন দাদন ব্যবসা। একই গ্রামের শামসুন নাহার ও স্বামী নুরুল আমিনও তার কাছ থেকে ২,৩০,০০০ টাকা সুদে ধার নেন। শর্ত ছিল বিনিময়ে তারা প্রতি বছর নূর নাহারকে ৩০ মণ ধান দেবেন। নূর নাহারের পরিবারের অভিযোগ, এই শর্ত রক্ষা করেননি নুরুল আমিন ও তার স্ত্রী। দাদনের টাকা এবং ফসল দাবি করলে নূর নাহারকে ওই দম্পতি দেখে নেওয়ারও হুমকি দেন। তবে সে সময় নূর নাহার নিখোঁজের সাথে এই ঘটনার কোনো যোগসূত্র থাকার বিষয়টি মাথায় আসেনি পরিবারের। ও বাপের দিন না জায়গা বেচছে, নানার দিন না জায়গা বেচছে, জায়গা বেশি এই মাইনে গুণের লাগে বলি, এই উসাইতে বাসাইতে বলি বেশি, এই জায়গা বেশি মাইনে টেঁয়া দিছে। হেতা করে এরম টেঁয়া দিছে, আর হেতারা হেতি আগের দিনটা হেতির লোকে জলগা করছে, জলগা করি হেতির চুল চাবি দৌড়ি দৌড়াই দিছে। দৌড়ে যাওয়ার মাঝে হেঁটে ইয়ে করছে, হিয়ার হে রোজা আছিল, রোজা ৩ গা রক্তে হেঁটি ইয়া আইসি ইয়ানা আইসে, আর হেঁটির ইয়ান টুনটুন আসাবি ধরি কি কোন বই নিছে, আমরা যাই আল্লাহ কইতে ইচ্ছান না। একদিন আমি শুনলাম আমার আব্বার কাছে কয়েক রুগলা মিনে একবার টাকা নিছে, সুদের রূপে টাকাগুলো দেয়নি, ধানের রূপে প্রায় ২,৩০,০০০ টাকার মতন নিছে। এরা আমার মারিয়ে লেছে, এরা পরে কারেন্টে মারা গেছে। এখন দিয়ে শুনলাম হাসি দিয়ে মারছি। গত ২৩ মার্চ দুপুরে নুরুল আমিনের ভাই মাইনুদ্দিনের স্ত্রী আসমা আক্তার বিনুর সাথে ঝগড়া হয় শামসুন নাহারের। বিনু তার ভাইদের কাছে জমি বিক্রি না করে অন্যদের কাছে জমি বেচে দেয় নুরুল নাহার নিখোঁজ রহস্য ফাঁস করে দেন। বিনু জানান, নুরুল নাহার নিখোঁজ হননি, দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে তাকে। আর এতে অংশ নিয়েছেন ননদ শামসুন নাহার বেগম ও তার স্বামী নুরুল আমিন, শাশুড়ি মনোয়ারা বেগম এবং শ্বশুর সৈয়দ আলী। বিনু আরও দাবি করেছেন, শ্বশুর ও দেবর ধরা পড়ার ভয়ে এতদিন মুখ বুজেছিলেন তিনি। জায়গায় ওর আটকাইতে গেছে, জায়গা আটকাইতে পারে না, ওই ইয়ন হেতা করে এই হেতারা হক জায়গা বেচছে, বুঝছেন 11.5 ডিসেম জায়গা বেশি লাইছে দেন, এইটা লাই ওই এইটা কইছে হেতা করলাই। কিন্তু আমার শ্বশুরে দেবরে বাইতা ছিল, ওরা এগুলো করছে। বাড়ির অন্য লোকদের জেরার মুখে এই অভিযোগের সত্যতার কথা স্বীকার করেছেন মনোয়ারা বেগম ও শামসুন নাহার বেগম। হত্যার পর লাশ গুম করার জায়গাটিও দেখিয়ে দেন তারা। এই বাজি এই কারণতে মারা গেছে, দেখার পরে লই গেছে, তারা কমিয়ে নিয়েছে, তারা বাকুতে যাবে কইছি নাই, আবার আরো দিয়েছে, আর আগে তোমরা দিয়েছি। মা কয় দে বাইয়ে দুর্ঘটনাটা করছে, বাপে জানে, বাপ আর মার স্বামী মার কাছে কইছে। এ তথ্য অনুযায়ী ২৫ মার্চ বাড়ির পাশের এক কৃষি জমি খুঁড়ে তোলা হয় হাতের চুড়ি ও ৩টি ছুরি সহ নিহতের ৫৩টি হাড়। এ সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রাথমিকভাবে তার ধারণা এসব নিখোঁজ নুরুন নাহারের। ১ থেকে ১.৫ ফিট অবস্থায় আমরা মাটি গর্ত করে মাথার খুলি, দাঁত, হাড়গোড় এবং চুরি, সম্ভবত একটা মহিলার লাশ হবে, আমরা চুরিও পেয়েছি ওইখান থেকে। এই বাস্তবতায় উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এখানে ডিএনএ টেস্ট করে দেখবে যে এই মহিলার নাম বলা হইতেছে, ওর আত্মীয় স্বজন বিশেষ করে তার ছেলে মেয়ে, তার মা, ভাই যারা আছে, এদের সাথে এর সম্পর্কিত আছে কিনা
প্রথমটা হচ্ছে যে সে যে মহিলাটার নাম বলা হচ্ছে সে এইটা কিনা, এটা ডিএনএতে বেরিয়ে আসবে, সেটা যে যত বছর পরে হোক এটা পাওয়া যাবে। এ ঘটনায় নুরুন নাহারের ছেলের অভিযোগের প্রেক্ষিতে শামসুন নাহার ও মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নুরুল আমিন ও তার বড় ছেলে এখনো পলাতক রয়েছেন। আসামিদের নিজেদের পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের এক পর্যায়ে তারা নিজেরা এই জিনিসটা প্রকাশ করছে। এই প্রকাশের প্রেক্ষিতে এই জিনিসটা স্থানীয় লোকজন জানতে পারছে এবং বাদী তার ভিকটিমের ছেলে থানায় এসে মামলা করছে। পরবর্তীতে আমরা বাকি কাজগুলো করছি এবং আসামিকে ধরার পরে 4 নম্বর আসামিকে ধরার পরে সে স্বীকার করছে কোন জায়গায় লাশটাকে পুঁতে রাখছে। সে সব কিছু ইয়ে করছে, সে তার ছেলে এবং তার হাজব্যান্ড সহ এই ঘটনা জড়িত আছে মর্মে স্বীকার করছে প্রাথমিকভাবে। ওই ভিত্তিতে আমরা আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা হাটগুলো পাইছি, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রকাশ পাইছে। বাকি আসামিগুলোকে আমরা ধরার চেষ্টা করব। ডিএনএ পরীক্ষার ফল পক্ষে যাবে আর আইনের আওতায় আসবে অপরাধীরা, এমন বিশ্বাস নিয়ে অপেক্ষা করছেন নুরুন নাহারের স্বজনরা। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।